বুকায়ো সাকা কি জিনিস তা আজ হারে হারে টের পেলেন কিলিয়ান এমবাপ্পে। একদিকে এমবাপ্পের বিশ্ব রেকর্ড, অন্যদিকে সাকার বিধ্বংসী হ্যাটট্রিক। ইতিহাস গড়েও শেষ পর্যন্ত মাথা নিচু করে মাঠ ছাড়তে বাধ্য হলেন কিলিয়ান এমবাপ্পে। ফুটবল বিশ্বকাপ 2026 এর তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে বুকায়ো সাকা আর কিলিয়ান এমবাপ্পে এমন এক নাটক উপহার দিলেন যা ফুটবল প্রেমীরা মনে রাখবে বহু বছর ধরে। চলুন জেনে নেওয়া যাক সেই অবিশ্বাস্য গল্প। ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ড ছিল আগুনে। মাত্র 3 মিনিটে ডেকল্যান রাইস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর 18তম মিনিটে এজরি কনসার হেডে ব্যবধান হয় 2-0 গোলের। এরপর মঞ্চটা পুরোপুরি নিজের করে নেন বুকায়ো সাকা। 37তম মিনিটে প্রথম গোল আর প্রথমার্ধের যোগ করার সময় দ্বিতীয় গোল। বিরতিতে 4-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য বুঝি তখনই লেখা হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়ার্ধে যেন এক অন্য ফ্রান্স মাঠে নামে। 48তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গোল, 54তম মিনিটে ব্যাডলি বারকোলা ব্যবধান কমান। এরপর 66তম মিনিটে আবারও গোল করেন এমবাপ্পে। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোল সংখ্যাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে গড়ে তোলেন বিশ্ব রেকর্ড। স্কোরলাইন তখন 3-4 গোলের ব্যবধান। পুরো স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে ম্যাচ দেখছিল। কিন্তু সেই সময় আবারও সামনে আসেন বুকায়ো সাকা। 87তম মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ইংল্যান্ডকে 5-3 গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে যান তিনি। যদিও অতিরিক্ত সময়ে ওসমান দেমবেলে ফ্রান্সের হয়ে আরেকটি গোল করে উত্তেজনা বাড়িয়ে দেন, কিন্তু শেষ কথাটা লেখেন জুড বেলিংহাম। 98তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্য গোল করে ইংল্যান্ডের 6-4 গোলের স্মরণে জয় নিশ্চিত করেন তিনি। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার হাতে বুকায়ো সাকা বলেন, এটি আমার জীবনের অন্যতম সেরা রাত। বিশ্বকাপে হ্যাটট্রিক করা স্বপ্নের মতো। সেমিফাইনালে হারের পর আমরা ভেঙে পড়িনি, বরং দেশের জন্য ব্রোঞ্জ জিততে চেয়েছিলাম। ফ্রান্সের কামব্যাক ছিল অবিশ্বাস্য, কিন্তু আমরা শেষ পর্যন্ত নিজেদের সামলে রাখতে পেরেছি। এই ম্যাচটি আমি সারা জীবন মনে রাখব। একদিকে এমবাপ্পের বিশ্ব রেকর্ড, অন্যদিকে বুকায়ো সাকার হ্যাটট্রিক। দুই সুপারস্টারের এই লড়াই বিশ্বকাপ ইতিহাসে বিশেষ জায়গা করে নেবে। আর যদি ইংল্যান্ড সেমিফাইনালেও এমন ফুটবল খেলতে পারত, তাহলে হয়তো ফুটবল বিশ্বের ইতিহাসটাই অন্যরকম হতো।